Really nice. কি মানে থ্যাংক ইউ। আহা, আমি তো এখানে প্রতিদিন আসি, কিন্তু তোমাকে আজ প্রথম দেখলাম। আচ্ছা, তুমি কি এখানে নতুন এসেছো? জি, কিন্তু এক সপ্তাহ হলো আমি আপনাকে দেখছি সঙ্গী সাথী নিয়ে এখানে সে এক্সারসাইজ করতে। ঠিক বলেছো, ওরা আমার গার্ড হিসাবে আসতো, কিন্তু আজ ভাবলাম এখানে গার্ডের কি প্রয়োজন, তাই একাই চলে এলাম। আমিও আপনাকে একা পাবার অপেক্ষায় ছিলাম। আমার বোন শিখার মাকে খুন করেছিস, তোকেও আজ শেষ করে দিলাম। আমাদের প্রথম অপারেশন সাকসেস, এবার আরেকজনকে খুঁজে বের করতে হবে। তা তো করবই মামা, আর তা না করলে আমাদের পরিবারের কারো আত্মার শান্তি পাবে না। কিন্তু এই মার্ডারটাকে নিয়ে ওদের গ্রুপের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে। শুরু তো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তারা আলামত টের পাইবেন। হামজা মির্জার বাবা মাজেদ মির্জা আমার প্রতিটা ব্যবসার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওই বুইড়া খাটাস দেশ ছেড়ে চলে গেছে, আর আমার পিছনে লেলায় গেছে তার ছেলে হামজা মির্জাকে। আসলেই আমার বাবা মাজেদ মির্জা একটা খাটাস আছিল, আর ওই খাটাসের রক্তই তো আমার সারা শরীরে বইতাছে। এই মাতাল মিসা কইলা আমার এখানে আইসা তাবালিং করতেছস কেন? এই যজ্ঞ, গলা নামায়া কথা ক, নাইলে গলাটাই কাইটা ফালামু। তুই আমার বাবার খাস লোক আমান চাচার খুন করছস। হামজা, তোর লোককে আমি মারিনি, চান্স পেলে তোকেই মারবো। কিন্তু আমি তোরা মারুম না। তোর মতো অপোজিশন পার্টির লিডার আমার দরকার আছে। তুই যতই আমার টেনশনে রাখবে ততই আমার রক্ত গরম থাকবো, তা না মুখ খুন খারাপি করতে মন চাইবো না। এই যে তুই আমার লোকরে মাইরা আমার টেনশনে ফালাইছ, আমার রক্ত অহন কড়াইয়ের গরম তেলের লেহান টকবক করতেছে। এই রক্ত ঠান্ডা করণে লেগা আমার অহন গরম তাজা রক্ত দেখতে হইব, গরম তাজা রক্ত। হামজা আমার নাম, জান কবজ করা আমার কাম। আমরা তো হামজার লোকরে খুন করি নাই, তাহলে খুন করলো কে? তোকে খুন করে ফেলবো, এখনো সময় আছে। টাকা পয়সা নিয়ে তোর জমি লিখে দিয়ে জায়গা ছেড়ে দিবি। এই দলিলে সই কর। না, আমি সই করব না। আমার শেষ সম্বল ওই জমিটুকু আমি কাউরে দেব না। তাহলে তোর ছেলেকে আর কোনোদিন দেখবি না। হে আল্লাহ, এই দুনিয়ায় কেউ কি নেই যে আমার ছেলেকে রক্ষা করবে? ওই
দুর্জয় বাবাজি, তুমি সব সময় আমাকে বিপদে আগায় আসো। কেন আসবো না চাচা? সে ছোটবেলায় বাবা মা সবাইকে হারিয়ে আপনাদের বস্তিতে দুই ভাই বোন আশ্রয় নিলাম। সমস্ত অতীতকে ভুলে যাবার জন্য হৃদয় থেকে হয়ে গেলাম দুর্জয়। সবাই চাঁদা দিয়ে এই গ্যারেজ প্রতিষ্ঠা করেছি। এই গ্যারেজে কাজ করি আমাদের আহার জোটে। কাজে আপনাদের বিপদে না এলে যে আমি বেঈমান হয়ে যাব। কিন্তু যে কোনো সময় তোমার বিপদ হইতে পারে বাবা। এই যে দেখছেন, এটা আমার মায়ের ছবি। ছোটবেলা থেকে সব সময় আমার বুকে রাখি। এই মায়ের ছবি যতক্ষণ আমার বুকে থাকবে ততক্ষণ ইনশাল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। কি হয়েছে? এতগুলো টাকা তোদের জন্য হাতছাড়া হয়ে গেল। আরে ওই জমির দলিলে সই করাতে পারলে মহাজনের কাছ থেকে 50,000 টাকা নগদ পেয়ে যেতাম। নগদ! দাদা ভাই, নগদ পাবার আর একটা রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ, ওই নয়া মাস্তানের একটা বোন আছে। সময় সুযোগ বুঝা ওইটারে জিম্মি কইরা ওই মাস্তানরে দিয়াই করিম মিয়ার দলিলে সই করানো যাবে। বুদ্ধিটা মন্দ না। ওর বোনের পাত্তা লাগা। কিরে, তুই রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসে এখানে ঘুরে বেড়াচ্ছিস? কারা আপনারা? এসব কি বলছেন? বুঝেছি, তোর রাগ এখনো কমেনি। আয় চল চল চল। এমন করিস না তো, মানুষে খারাপ মনে করবে। বাড়িতে বাবা মা তোর জন্য টেনশন করছে। চল তো চল। তোর পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে দেওয়া হবে। রাগ করিস না, চল চল। আয় দাদা ভাই, এই নাও তোমার জমি দখলের হাতিয়ার। আজ আমি তোকে জিম্মি করে তোর ভাইকে দিয়ে দলিলে সই করাবো। চুপ, একদম চুপ। তুই আমার বোনকে অপমান করতে চেয়েছিলি, আজ তোকে বোঝাবো অপমান কাকে বলে।
যেখান থেকে আমার বোনকে তুই ধরে এনেছিলি সেই মার্কেটের সামনে আজ তোর মাথা নাড়া করবো। চল। এই মাথা নাড়া কর। যা। চল। এই রাখ। হ্যাঁ হ্যাঁ, আরে মানিব্যাগ, মানিব্যাগ গেল কোথায়? মনে হয় মারামারির সময় পড়ে গেছে। যা একটু খুঁজে দেখি। ভাইয়া, হারানো ব্যাগ কি কখনো খুঁজে পাওয়া যায়? কিন্তু ওর ভিতরে যে মায়ের ছবি আছে। মা, তোমার জন্য এনেছি। তোর অসৎ উপার্জনের এক টুকরা জিনিসও আমি গ্রহণ করি না, সেটা তুই ভালো করে জানিস। কি ব্যাপার, তোর মাথার চুল কই? খুব গরম পড়েছে তো মা, তাই চুল ফেলে দিয়েছি। আবার মিথ্যে বলছিস। নিশ্চয় কোনো অঘটন ঘটিয়ে এসেছিস, তাই তোর এই অবস্থা করে দিয়েছে। নিশ্চয় আজও কারো সর্বনাশ করে এসেছিস। না, সর্বনাশ এখনো করিনি, তবে এই মানি ব্যাগের মালিকের সর্বনাশ করব। আমার মরা মুখ না দেখা পর্যন্ত তুই ভালো হবি না। দুর্জয়, তুই আমার সৎ ভাই হয়ে আমার মায়ের আদরের অংশীদার হয়েছিলিস। আজ জানলাম তুই বেঁচেছিস। তোকে আর আমি আর মায়ের কাছে ফিরে যেতে দেব না। কেন? এখানে যখন নেই তখন নিশ্চয়ই মানিব্যাগটা মার্কেটে পড়েছে।